একটা প্রশ্ন আমি দেখলাম আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে। সে অনেক কিছুই লিখেছে যে দলবাজি, গ্রুপবাজি এইসব বলেছে। আমি তার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি এখানে কোনোদিনও দলবাজি, গ্রুপবাজি করিও নি, আশা করি করবও না। ঠিক আছে? যেটা জেনুইন সেটা বলতে জানি আর সেটা নিয়েই চলি। তাই আমাকে বারবার করে অনেকবার দমানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা তোমরাই বলো, আজকে আমার সন্তানকে তো আমি কোনোদিন সামনে নিয়ে আসিনি, তো তাকেও কিন্তু অকথ্য ভাষা দিয়ে, অকথ্য ভাষা কানে করা যাবে না। তোমাদের কাছে যদি সত্যি কথা বলতে এই আওয়াজটা যায় তোমাদের সন্তানের দাঁড়াতে, মানে এই যে সন্তানকে বলছে, তোমাদেরও স্বাভাবিক চোখে জল চলে আসবে। তাই কালকে একটা কমিউনিটি দিয়েছিলাম, কমিউনিটির ওখানে একজন প্রশ্ন করেছে অনেক, যে এতদিন তো চুমু খেয়েছিলে, এই করেছিলে। আমি না অনেক দিন আগেই তার কাছ থেকে বেরিয়ে এসেছিলাম, বিশ্বাস করো। আর বললাম না যে খুব কষ্ট পাই যখন এই কথাগুলো শুনতে পাই। আর তোমরা জানো যে কি হয়েছিল না হয়েছিল, বাদ বাকিটা তো সঙ্গীতা চক্রবর্তী এসে বলবেই, বলবে না? তখন জানতে পারবে আরও। ঠিক আছে? আর এখানে সবাই 2 টাকা ইনকাম করতে এসেছে, 2 টাকা ইনকাম করতে এসেছে। কিন্তু পার্সোনাল কারোকে কল করে যদি তাকে গালাগালি দেওয়া হয়, একটা অন ক্যামেরা আলাদা, ভিডিও টু ভিডিও আলাদা। আর পার্সোনালভাবে যে কেউ যদি কাউকে গাল দেয়, কাউকে অকথ্য ভাষা দিয়ে বাজে কথা বলে, তার সন্তানকে অভিশাপ দেয়, তাহলে অবশ্যই সবাই প্রোটেস্ট করবে, সবাই। কেননা আমরা কারোকে পার্সোনালভাবে যদি কারোকে কোনোদিনও কথা বলি, সেটা কিন্তু একটা ভাষা সংযত করেই কথা বলতে হবে, স্বাভাবিক। আজকে আমি আমার দুশ্মনের সঙ্গেই না কথা বলি, আজকে আমি দুশ্মনের সঙ্গেই না কথা বলি। তোমরা দেখেছো যে এই যে ওয়াইটির সকল দিদি, হ্যাঁ, তার সঙ্গে আমি কথা বলেছি কিভাবে, আর সে আমার সঙ্গে কথা বলেছে কিভাবে। আমি সত্যি কথা বলতে ওই রকম পার্সোনাল কলে তাকে কখনোই থ্রেট করতে পারবো না, তাকে কখনোই বাজে কথা বলতে পারবো না। ঠিক আছে? তাই আমি কিন্তু কোনোদিনও তাকে কোনো বাজে কথা আমি বলিও নি, বিশেষ করে পার্সোনাল কলে। ঠিক আছে? কোনোদিনও বলতে পারবো না, কোনোদিনও না। তো সে কিন্তু আমাকে ধমকানো চমকানো অনেক কিছু করেছে, সেটা তোমাদের কাছে আর জানা বাকি নেই। ঠিক আছে? তাই এই ছোট্ট ভিডিওটা আমি জাস্ট তোমার উদ্দেশ্যেই করছি। তুমি যে কমেন্টটা আমার করেছো, আজকে যদি তোমার ছেলেকে বলতো, হ্যাঁ বলছে আর দুজন কি করেছে, আর দুজন কি করেছে, তারা সঙ্গে সঙ্গে নিয়ে এসেছিলো, আমি কাউকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমার কোনো রিলেটিভের বাড়িতে চুরি করতে, তাহলে সে শুনবে, তার সঙ্গে আমাকেও জড়িত করবে। এইটা কেন আসছে না তোমাদের মাথাতে? ও সঙ্গে নিয়ে এসেছিলো, হ্যাঁ, ওর সঙ্গে নিয়ে এসেছিলো, তার জন্য। এমনি এমনি না, একটু মাথায় রাখবে। এমনি এমনি কাউকে কেউ কিছু বলে না, নিশ্চয়ই তার কোনো কারণ আছে, এমনি এমনি বলে না। ঠিক আছে? তো এমনি এমনি তাকে আমি কোনো কিছু করিনি, সে নিয়ে এসেছিলো সঙ্গে করে। আজকে ভিডিও টু ভিডিও দেখো না, ভিডিও টু ভিডিও হচ্ছে, ভিডিও টু ভিডিও হচ্ছে না কেন বলো তো? ভিডিও টু ভিডিও করতে পারবে না এরা। সবসময় গোপন জিনিস, ঘরের মেম্বার, মানে ছেলে থাকুক, বললাম শাশুড়ি মা থাকুক, হাজব্যান্ড থাকুক, তার বাবা থাকুক, মানে শ্বশুরমশাই থাকুক, দেওর থাকুক, তাদেরকে নিয়ে এসে বাজে বাজে কথা বলবে। এইটাই স্বাভাবিক, হ্যাঁ, এটাই স্বাভাবিক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড গলা ব্যথা, শরীর খারাপ, মনে হচ্ছে আমাকে কেউ কিল ঘুষি মেরেছে, এরকম ব্যাপার, হাত পা ব্যথা প্রচণ্ড। তাই আমি একটা ভিডিও করে উঠতে পারিনি কালকে। সারা রাত আমাদের এখানে বৃষ্টি, ভীষণভাবে বৃষ্টি হচ্ছে, জোরে জোরে বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে, তাই জন্য ভিডিও করতে পারিনি আমি। আমার মনে হলো যে একটু কিছু বলা দরকার, তাই বলতে আসলাম। দেখেছো কেমন অবস্থাতেই চলে এসেছি, কিছু করার নেই, এই ভিডিওটা আমার করতেই হতো। কিছু মানুষ বোঝে না, আনতাবড়ি বকে চলে যাচ্ছে। তোমাদেরকে একমাত্র আমাদের ওই দিদিভাই বুঝাতে পারবে, আমি বুঝাতে পারছি না। আমি কেন করেছি, কী কারণে করেছি, প্রতিটা মানুষ জানে, প্রতিটা মানুষ। তো উনি একজন কমেন্ট করে গেছেন দলবাজি, গ্রুপবাজি। আজকে তো তুমি কিমাকে চুমু খেতে, একে ওই করতে, ভাই আমার কোনো চুমু খাওয়ার কোনো দরকার নেই। ওই মানুষটা না একদিন আমার সঙ্গে বেইমানি করেছিল, আমি সেই দিন থেকেই তাকে তার জায়গাতেই আমি রেখেছি। আমি তাকে কলও করতাম না, আমি তাকে কিচ্ছু বলিনি। হ্যাঁ, 2-1 বার ঝামেলা লেগেছিলো দিদিভাইয়ের সঙ্গে, তারপরে আমি মেসেজ করে কিংবা ফোন কল করে হয়তো বলেছিলাম, কিংবা ভয়েসে বলেছিলাম যে দিদি তুমি মিটিয়ে নাও, এই জিনিসটাকে আর বড় করো না। ঠিক আছে? আজকে তার ঘরে ধাড়ি নিয়ে আছে, তাকে যদি হচ্ছে কিছু বলে মানুষে, সেটা তখন বাচ্চা হয়ে যায়। আর প্রাইভেটে এসে কল করে তোমাকে যদি তোমাকে সাপসাপান্তর করে, সেটাকে কি বলবে? কি বলবে বলো না, কি বলবে? বুঝলে? আরও অনেক কিছু আছে যেগুলো অটোমেটিক সামনে আসবে। কিন্তু ওই যে বললাম, কিছু জিনিস তোমাদের কাছে ক্লিয়ার করতে হবে, তাই ক্লিয়ার করতেই আসলাম। আর হ্যাঁ, আরও আছে অনেক কিছু। আজকে কাঁদন বেরোচ্ছে, তাই না? সেদিনকে আমি কেঁদেছিলাম, হাও মাও করে কেঁদেছিলাম। প্রত্যেকটা ইউটিউবাররা বলেছিল যে এইরকম করে কেন সাপসাপান্তর করছিস, কেন, কিসের জন্য, কিসের অত রাগ, কিসের অত রাগ? আমি তাকে বাজা বলেছি কখনো? তাকে এইসব বাজে কথা বলেছি? দেখবে তো আমার ভিডিওগুলো, দেখবে তো যে বাজে কথা বলেছি কিনা, বাজে কথা বলেছি কিনা সেটা বলবে, বুঝলে? তাই আমি তাকে ওই রকম করে যে আঘাত করে কথা বলা বলিনি, বলিনি। আমি যেটা বলেছি সেটা বলেছি। তার আগে কি হয়েছিল সেটা ভাবতে হবে।
হ্যাঁ, এই যে উস্কানিমূলক কথাবার্তা, রীতিমতো হচ্ছে আকার ইঙ্গিতে মুখ ভেঞ্চিয়ে ভেঞ্চিয়ে কথা বলা, এগুলো কিন্তু ওই করেছে, আমি করিনি। ঠিক আছে, আমি করিনি, ওই করেছে। রীতিমতো বাজে থেকে বাজে কথা বলা, সব শব্দ চয়নগুলো কিন্তু ওর কাছে পাবে। কিছুদিন আগেও হচ্ছে একটা থিয়েটারের তার মেয়েকে বলেছে, তার মেয়েটাকে বলেছে, দেখবে ভালো করে মেয়েটাকে কীভাবে গালাগালি করেছে। তার বাচ্চা মেয়ে, বেশি বয়স না, ওই 13-14 বছর বয়স, তাকেও শুদ্ধে ছাড়িনি। ঠিক আছে, তাকেও শুদ্ধে ছাড়িনি। তাহলে এইবার বলো কি উচিত হয়েছে নাকি না আমি ঠিক করিনি? বলো। আমরা প্রতিটা মানুষকে সময় দিতে হয়, যে চট করে ফেললাম একই জিনিস যদি বারবার করে তার জন্য পদক্ষেপ নেওয়া দরকার। আর যে যদি সুতরিয়ে যায় তাহলে ঠিক আছে। যেমন এখন এই যে হোটেলওয়ালি যে কিনা ওই কালাচাঁদকে নিয়ে হোটেলে ঘুরে বেড়ায়, তার কি করছে, সে সন্দীপের ঘরের কথা নিয়ে এসে এখানে লাগাচ্ছে। সন্দীপ আদৌ ওটা কথাটা বলেছে কিনা তার কোনো প্রমাণগন্ধ নেই। ঠিক আছে, তার বাবা সে কি করে দেখবে না দেখবে তার ব্যক্তিগত ব্যাপার। সেই ব্যক্তিগত কথাগুলো যখন সে সোশ্যাল মিডিয়া করেনি, কেন নিয়ে এসছে? যেমনি ওর সন্দীপের একটা প্লাস পয়েন্ট মানে দোষ ধরবো, সেটা হচ্ছে তার বউকে সেখানে ওইগুলো বিক্রি করতে। কিন্তু আজকে দেখো, সে যদি এটা না বলতো তাহলে কেউ জানতে পারতো না, আর এই বউটারও চ্যানেলটা বড় হতো না। হ্যাঁ, বউটারও চ্যানেলটা বড় হতো না। আজকে দেখো সেই বউ ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে, তাকে লোকের বাড়িতে কাজের মাসির মতো কাজ করতে হচ্ছে। তার লাইভলিটা দেখো সবাই, দেখেছো? তাই তো বলছি যে এই আস্থা করে জঙ্গল জঞ্জালটা রীতিমতো বাজে থেকে বাজে, প্রতিটা মানুষকে বাজে কথা বলে। এবার পার্সোনাল অ্যাটাক কে করছে? ওই করে, ওই জানায় সবাইকে, ওই বলে, আর কেউ বলে না। ঠিক আছে, তো যাই হোক, আমি এটা ছোট্টর ভেতরে ভিডিওটা রাখলাম। আমি আসবো, প্রতিটা কথার জবাব দিতে আসবো। ঠিক আছে, তোদের প্রতিটা কথার জবাব দিতে আসবো, যারা আমার সন্তানকে এইসব সঙ্গপঙ্গ নিয়ে গালাগালি করতে এসেছিলো, গালাগালি দিতে এসেছিলো। ঠিক আছে, আমি বারবার করে বলছি, আমি আমার কোনো রিলেটিভের বাড়িতে যদি ওই চোর দুটোকে সঙ্গে করে নিয়ে যাই, আমি মানছি ওই চোরটা কিন্তু চোর, একবার চুরি করেছে, আমি মানছি, তবুও তাকে আমি নিয়ে এসেছি। আমার নামে দোষ দেবে তো? দেবে না? দেবে তো। তাহলে অনেক জিনিস ক্লিয়ার করেছি, আরও অনেক জিনিস ক্লিয়ার করার বাকি আছে, হয়তো শুনতে পাবে। ঠিক আছে, শুনতে পাবে। এখন সবাই ছোটো ছোটো চ্যানেলগুলোকে নিয়ে বলতে বসেছে, সত্যিই তো অন্যায় করেছে, অন্যায় করেনি, অনেক অন্যায় করেছে, অনেক ভুল করেছে, যেইগুলো মাসুল গুনতেই হবে। একদিনের পর একদিন আমি প্রতিটা দিন ভেবেছি যে না, মানুষটা শুধরে যাবে, না মানুষটাকে আমি শুধরানোর চেষ্টা করি, কিংবা আমরা তো তার সঙ্গে কথা বলি না, যেহেতু তাদের সঙ্গে কথা হয়, তাদের সঙ্গে গোপনে কথা হয়, তাহলে তারা কেন শুধরায়নি? তারা কেন হচ্ছে বলেনি যে নিজের ভাষাটাকে কন্ট্রোল করো, নিজের ভাষাটাকে নিজের কাছে রাখো? তাই না? আমরা এখানে নেংটি পুংটিদেরকে বাজে থেকে বাজে কথা বলেছি, কিন্তু একটা ভালো মানুষকে কিংবা কারোর সন্তানকে এরকম অভিশাপ করিনি। ঠিক আছে, তো সেই রকমই ব্যাপার, এটুকু মাথায় রাখবে। আর কাউকে না মৃত্যু কামনা করাটা খুব সহজ না, খুব সহজ। হ্যাঁ, তার চোখের জলটা লাগবে না? হাই লাগবে বলছো? লাগবে তো লাগবে। যদি আমি অন্যায় করে থাকি, সেই হাইটা লাগবে, অবশ্যই লাগবে। সে আমি যদি অন্যায় করে থাকি, আর যদি অন্যায় না করে থাকি, তাহলে কিন্তু তার হাই লাগবে। ঠিক আছে, তার হাই লাগবে না এটা কোনো কথা না, তার হাইটাও লাগবে। এইটুকুন বিবেচনা করে রেখো কিন্তু ভেতরে। ওই যে বলে যাচ্ছ না ভগবান আছে, ভগবানের মার, হ্যাঁ, ভগবানের মারের আওয়াজ হয় না, সত্যিই ভগবানের মারের আওয়াজ হয় না, সেটাই তো দেখাচ্ছে। ভগবানই তো করাচ্ছে আমাকে দিয়ে, এই কাজগুলো করাচ্ছে, যে ওই মহিলাটা পার্টিকুলার, ওই মহিলাটা শোধরাবার নয়। ঠিক আছে, তাই তো যে অন্যায় করিনি, তাহলে সে হচ্ছে বেল পেয়ে যাবে, সে ছাড়া পেয়ে যাবে। আর যে অন্যায় করেছে, যারা অন্যায় করিয়েছে তাকে দিয়ে, তারা সাজা পাবে। তাই না? তাহলেই তো হয়ে গেল। ফালতু যে কেন বলো তোমরা এসে আমার কমেন্ট বক্সে এরকম কথা, সে বলতেই পারো, তার জন্য না, কমেন্ট বক্সটা খুলে রাখা হয়েছে তোমাদের জন্য, তাই তোমরা বলতেই পারো, অনেক নানান ওপিনিয়ন দিতে পারো, কেননা তোমরা একতরফা কখনো বিচার করবে না, সবসময় ভাবনা চিন্তা করে বিচার করবে, তোমাদের আবেগ, তোমাদের বিবেক, তোমাদের বিবেচনা দিয়ে বিচারটা করবে। ঠিক আছে, এটা মাথায় রেখো। তো আমার যেমনি সন্তান হয় না, তোমাদেরও সন্তান আছে, তাই প্রত্যেকের ঘরে সন্তান আছে, একটু ভেবে চিনতে। হ্যাঁ, ওই যে লোকের হচ্ছে লাইভে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা, চলো আমিও জেল খাটবো, তুমিও জেল খাটবো, হ্যাঁ, জেলে গিয়ে লাইভ হবে, হ্যাঁ, বলছিল না যে জেলে গিয়ে লাইভ হবে। একটা মানুষ দিনের পর দিন একই রকম কথা বলে যাচ্ছে, একই রকম কথা, সেই মানুষটাকে শুধরাবার দরকার। ঠিক আছে, আর প্রমাণ ছাড়া কিন্তু কিছু হয় না, বারবার করে বলছি, প্রমাণ ছাড়া কোনো কেস হয় না, প্রমাণ দেখাতে হবে তোমাকে পুরোপুরিভাবে। প্রমাণ না দেখাতে পারলে কিন্তু কিচ্ছু হবে না। আমি বারবার করে বলছি, এমনি কিন্তু কেস হয় না, কারণ আমি এমনি কেস করে দিলাম হয়ে গেল, তা কিন্তু হবে না। তোমাকে প্রমাণ দেখাতে হবে, পার্টিকুলার সেই প্রমাণ বেসিসে কিন্তু তোমার কেস হবে। তাছাড়া প্রমাণ ছাড়া, তাহলে তো প্রতিটা মানুষের নামে করতে পারতো তো, তাহলে কেন? বললামই তো, প্রমাণ ছাড়া কোনোদিনও কেস হয় না, প্রমাণ না দেখাতে পারলে তুমিও ফেসে যাবে, তাই না?
একটা মানুষকে কি বেসেসে দেবে, কি বেসেসে? একটা ডাক্তারের কাছে যদি তুমি চিকিৎসা করাতে যাও, তোমার জ্বর হয়েছে, তোমার বমি হয়েছে, তোমার লুজ মোশন হচ্ছে, তোমার হচ্ছে গোটা শরীরে ব্যথা, তোমার ঠান্ডা লেগেছে, কি বেসেসে তোমাকে ওষুধটা দেবে? কি বেসেসে? আগে সেটা বলো। সেটার জন্যই প্রমাণ ছাড়া কিছু হয় না, এটুকু মাথায় রাখবে। প্রমাণ না হলে কোনো জিনিস সঠিকভাবে কাজ করে না, তাই প্রমাণ দরকার হয়। এমনি এমনি কারোর ওপরে ব্লেম চাপিয়ে দিলাম, কেস করে দিলাম, ঠুকে দিলাম, হয়ে গেল, হয় না। ঠিক আছে, চলো টাটা, নেক্সট ভিডিওতে আসছি। আর অবশ্যই অনেক কথা বলবো, এখন ভালো লাগছে না, প্রচণ্ড গলা ব্যথা, কিন্তু এই ভিডিওটা জাস্ট একটা কমেন্ট দেখে আমি ভিডিওটা করলাম। দেখো, কোনো কারোর গালে চুমু খাবার ব্যাপার নেই এখানে, কেউ কারোর গালে চুমু খেয়ে কাউকে হচ্ছে হাত করতে পারবে না, ঠিক আছে? একটু মাথায় রেখো, একদম পারবে না। তো তাই, ঠিক আছে, চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এখন স্নান টান করে আসছি, তারপর আবার খেতে পেতে দিতে হবে সবাইকে। চলো টাটা।